টুনি, এই টুনি, তাড়াতাড়ি আমার ঘর বানানোর জিনিসপত্রগুলো নিয়ে এসো। এই নাও, আর শোনো, এত কম দামে অনেক ঘর বানিয়ে দিয়ে বন্ধ করো। এত কষ্ট করে যদিও ন্যায্য মূল্য না পাও, তাহলে তুমি এই রাজমিস্ত্রি কাজটাই ছেড়ে দাও। এরপর টোনা ঘর বানানোর জিনিসপত্র নিয়ে তোতার বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে কাঠ দিয়ে তোতাকে একটা ঘর বানিয়ে দেয়। বাহ, তুই খুব সুন্দর করে আমার ঘরটা বানিয়ে দিয়েছিস রে টোনা। সত্যি তোর মতো রাজমিস্ত্রি এই বনে আর দুটো নেই। তাই নাকি তোতা দাদা? আমার ঘর বানানো তোমার খুব পছন্দ হয়েছে? তাহলে আমাকে কিছু টাকা বাড়িয়ে দাও না তোতা দাদা। এত কষ্ট করে তোমাদের ঘর বানিয়ে দেই, এর বিনিময়ে যা টাকা পাই তা দিয়ে সংসার চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুই এত সুন্দর ঘর বানিয়ে দিয়েছিস যে সত্যি তোকে কিছু টাকা বাড়িয়ে দেয়া দরকার। টিয়ে, এই টিয়ে, আলমারি থেকে 500 টাকা নিয়ে এসো তো। এই নে টোনা, আমি তোকে 200 টাকা বাড়িয়ে দিলাম। আর শোন, তুই চাইলে কিন্তু বনে একটা ঘরের দোকান দিতে পারিস। তখন দেখবি দূর দূরান্ত থেকে পাখিরা এসে তোর বানানো ঘর কিনতে চাইবে। ঠিক বলেছো তোতা দাদা, আমি এই কথাটা টুনিকে একবার বলে দেখি। এরপর টোনা টাকা নিয়ে বাড়িতে চলে যায় আর টুনিকে গিয়ে দোকান দেওয়ার কথা খুলে বলে। আইডিয়াটা কিন্তু মন্দ নয় টোনা। আমি বন থেকে কাঠ পাতা নিয়ে আসবো আর তুমি ঘর বানিয়ে বিক্রি করবে। এতে আমাদেরও রোজগার একটু বেশি হবে আর অন্যদেরও উপকার হবে। এরপর টোনা ও টুনি বনের ভেতরে একটা দোকান দেয়। পরের দিন টুনি বন থেকে কাঠ ও গাছের পাতা সংগ্রহ করে নিয়ে আসে আর টোনা অনেক সুন্দর করে বেশ কয়েকটা ঘর বানায়। মা, ও মা, আজ আমি পাখিদের বনে গিয়েছিলাম আর সেখানে গিয়ে তাদের বানানো ঘর দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম। এখন আমার পাখিদের মতো অমন ঘর চাই মা। আর শুধু একটা ঘর হলে কিন্তু হবে না, আমার অনেকগুলো ঘর চাই, যেগুলো আমি আমার বন্ধুদের দিতে পারবো। বলো না মা, তুমি আমাকে পাখিদের মতো ঘর এনে দিবে? বলো না। আজ পর্যন্ত আমি তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি রে মা। ঠিক আছে, আমি আজই পাখিদের বনে যাব আর তোর জন্য অনেকগুলো ঘর বানানোর অর্ডার দিয়ে আসবো। এরপর পরিমাতা পাখিদের বনে চলে যায় আর চারদিক ঘুরে ঘুরে পাখিদের ঘর বাড়ি দেখতে থাকে। এ কি, আমি কি দেখছি? আকাশের পরি মাটিতে কেন এসেছে? আমি একটা প্রয়োজনে তোমাদের বনে এসেছি। বলছিলাম কি, তুমি কি কোনো পাখি রাজমিস্ত্রির খবর দিতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু তুমি পরি হয়ে পাখি রাজমিস্ত্রিকে কেন খুঁজছো বলো তো? পরিমাতা কালুকে সব কথা খুলে বলে আর পরিমাতার কথা শুনে কালু অনেক লোভে পড়ে যায় আর বলে, এই বনে যতগুলো বাড়ি দেখেছো সবগুলো বাড়ি আমি নিজ হাতে বানিয়েছি, তাই তুমি ঘর নিয়ে কোনো চিন্তা করো না। আমি কাল থেকে তোমাকে দুটো করে ঘর বানিয়ে দিব, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো বলো তো? এর বিনিময়ে আমি তোমাকে 10টা করে স্বর্ণ মুদ্রা দিব। তুমি কাল থেকে ঘর নিয়ে এই জায়গায় আমার জন্য অপেক্ষা করবে, কেমন? এরপর পরি সেখান থেকে পরিরাজ্যে চলে যায়। ঠিক জানতাম পরীকে ঘর বানিয়ে দিলে পরি অনেক দাম দিয়ে ঘর কিনবে, কিন্তু পরীকে তো ঘর বানিয়ে দিতে চাইলাম, এদিকে তো আমি ঘর বানাতে পারি না, তাহলে কাল পরীকে ঘর দিব কি করে? পেয়েছি, আমি উপায় পেয়েছি। এরপর কালু বাড়িতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। না, আজ মনে হয় আর কেউ ঘর কিনতে আসবে না। সারাদিনে 4টে ঘর বিক্রি করে যা টাকা পেয়েছি এতে আমার দুদিনের বাজার হয়ে যাবে। যাই, এখন বাড়ি চলে যাই। এরপর টোনা দুটো ঘর দোকানের সামনে রেখে বাড়িতে চলে যায়। অন্যদিকে কালু এসে টোনার দোকানের সামন থেকে টোনার বানানো ঘর দুটো চুরি করে নিয়ে যায়। টোনা, এই টোনা, বাড়িতে আছিস? হ্যাঁ কবুতর দাদা, কিছু বলবে নাকি? শোন, তোর বানানো ঘর দেখে আমার মেয়ে বায়না করছে, সেও নাকি তোর ওই ঘাসের ঘরটা নিবে। কাল থেকে বায়না করছে, চল তো এক্ষুনি দোকানে চল আর তোর ওই ঘাসের ঘরটা আমাকে দে। এরপর টোনা ও কবুতর দোকানে চলে যায় আর টোনা তার বানানো ঘর দুটো দেখতে না পেয়ে অনেক কাঁদতে থাকে। হে কি, আমার ঘর দুটো কোথায় গেল? কবুতর দাদা, ও কবুতর
তোর দাদা, আমার ঘর দুটো তো এখানেই ছিল, কিন্তু কে আমার ঘর দুটো চুরি করলো? তুই সারা জীবন বোকাই থেকে গেলি রে টোনা। কেউ এত সুন্দর ঘর দোকানের সামনে রাখে নাকি বলতো? ঘরগুলো তো বাড়িতে গিয়েই রাখতে পারতি। কি আর করবি, নিজের বুদ্ধির অভাবে ঘরগুলো চুরি হয়ে গেছে। তুই বরং আজ নতুন করে একটা ঘাসের ঘর বানিয়ে দে, কেমন? আমি কাল এসে নিয়ে যাব। এই নাও তোমার 10টা স্বর্ণ মুদ্রা। ঘর চুরির জন্য কতগুলো স্বর্ণ মুদ্রা পেলাম। এভাবে চলতে থাকলে তো আমি অনেক ধনী হয়ে যাব। এরপর কালু খুশি হয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে টোনা আবারও একটা ঘাসের ঘর বানায়, আর কিছুক্ষণ পরে কবুতর এসে সেই ঘর কিনে নিয়ে চলে যায়। আর রাত হতেই টোনার আরো দুটো ঘর বানানো শেষ হয়ে যায়। কালকের মতো ভুল আমি আর করব না। আজ আমি এই ঘরগুলো ঠেলা গাড়িতে করে বাড়িতে নিয়ে যাব। এরপর টোনা তার বানানো ঘর দুটো ঠেলা গাড়িতে করে বাড়িতে নিয়ে যায়। আর যাওয়ার সময় দূর থেকে কালু টোনাকে দেখতে পায়। এ আমি কি দেখছি, টোনা কিনা ঘর বানিয়ে সেগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। ও বুঝেছি, কাল রাতে ঘর চুরি হয়েছে বলে আজ টোনা ঘরগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে রাখবে। কিন্তু যতই চালাকি করিস না কেন, তোর ঘর আমি চুরি করবই করব। এরপর টোনা ঘরগুলো নিয়ে বাড়িতে চলে যায়, আর কালু ও টোনার পেছন পেছন টোনার বাড়িতে চলে যায়। আর যেই না টোনা ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই কালু ঘর দুটো চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। এ কি, আজকেও আমার বানানো ঘরগুলো নেই? দেখেছো টুনি, দেখেছো? দোকানে রেখে ঘর চুরি হয়েছে বলে বাড়িতে এনে রেখেছিলাম, কিন্তু চোর তো কিছুতেই আমার পিছু ছাড়ছে না। তুমি বলো টুনি, এখন আমি কি করব? কি আর করবে টোনা, এখন থেকে আর আগে ঘর বানিয়ে রাখবে না। ঘর বানানোর অর্ডার পাওয়ার পর ঘর বানাবে, তাহলে আর চুরি হওয়ার কোনো পথ থাকবে না। ঠিক বলেছো টুনি, আজ আমি দোকানে যাব না, আমাকে একটু পাশের বনে যেতে হবে। তুমি বাড়িতেই থাকো, কেমন? এ কি, ওই তো আমার বানানো ঘর, কিন্তু কালু দাদা আমার ঘর দুটো কোথায় পেলো? তার মানে কালু দাদাই রোজ আমার ঘর চুরি করে আনে। আর ওই পরীটার সাথে কালু দাদা কি কথা বলছে? ওয়াও, তুমি এত সুন্দর করে ঘর বানিয়েছো। আজ তোমাকে আমি 10টা না 20টা স্বর্ণ মুদ্রা দিব। এসব তুমি কি বলছো পরি? কালু দাদা তো ঘর বানাতে পারেই না। কালু দাদা এই ঘর দুটো আমার বাড়ি থেকে চুরি করে এনেছে। এই বনে একমাত্র রাজমিস্ত্রি আছে, আর সেটা হলো আমি। কালু, এই পাখিটা এসব কি বলছে? তুমি আমাকে ঘরগুলো চুরি করে এনে দিয়েছো? সত্যি করে বলো কালু, তা না হলে তুমি কঠিন শাস্তি পাবে। ইয়ে মানে না মানে? হ্যাঁ পরি, টোনা ঠিক কথাই বলেছে। আমি কোনো ঘর বানাতে জানি না। তোমার থেকে স্বর্ণ মুদ্রা পাওয়ার লোভে আমি টোনার থেকে ঘর চুরি করে এনে তোমাকে দিয়েছিলাম। তুমি আমাকে শাস্তি দিও না পরি, শাস্তি দিও না। অন্যের ক্ষতি করে তুমি সুখে থাকতে চেয়েছো, টোনাকে তুমি ঠকিয়েছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি খুব ভালো ঘর বানাও টোনা, তাই স্বর্ণমুদ্রাগুলো কালু না তুমি পাবে। এরপর পরিমাতা টোনাকে অনেকগুলো স্বর্ণমুদ্রা দেয়। দেখলে তো বন্ধুরা, কারো ক্ষতি করে কেউ কখনো সুখে থাকতে পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কতদিন থেকে তুমি এভাবে বিছানায় পড়ে আছো, অথচ সুস্থ হওয়ার কত লক্ষ্য দিতে। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে কাল থেকে, ঘরের চাল ফুটো হয়ে গেছে, খাবারের অভাবে কাল থেকে না খেয়ে আছি। বাবা, তবে কি আমাদের দুঃখের দিন আর শেষ হবে না? কি বলবো বাপু, বিধাতা আমায় এমন অসুস্থ করে কেন যে রেখেছে। আমি বিছানা থেকে উঠতেই পারছি না, আর আমার স্ত্রী ছানার কষ্টের দিনও শেষ হচ্ছে না। এসব ভেবে তুমি আবার কাঁদছো না? তোমাকে না বলেছি উল্টো পাল্টা চিন্তা করে একদম কান্না করবে না? তুমি অসুস্থ, তোমার এখন দুশ্চিন্তা ত্যাগ করতে হবে। বরং তুমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারো। মনে প্রাণে তো সেটাই চাইছি টুনি। তোমাদের এত দুঃখ যে আমার আর সহ্য হচ্ছে না। এই যে আমি অসুস্থ বলে ঘরটাও মেরামত করতে পারিনি,
আর এখন চাল ফুটো হয়ে জল পড়ছে। বলছি টুনি, এভাবে গামলা দিয়ে কি আর জল আটকানো যায়? তুমি একটা কাজ করো, কলা পাতা কেটে এনে চালে বিছিয়ে দাও, তবে আর জল পড়বে না। তাই তো, তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছো। এবার তবে কলা পাতাই নিয়ে আসতে হবে। তাছাড়া যে পরিমাণ জল পড়ছে, না জানি কখন চালটাই ভেঙে যায়। টুনটুন, আমি তো একা এত পাতা আনতে পারবো না মা, তুই চল তো আমার সাথে। টুনির কথা শুনে টুনটুন রাজি হয়, আর বৃষ্টির মধ্যে মা মেয়ে মিলে কলা পাতা কাটার জন্য বের হয়। বৃষ্টিতে ভিজে টুনটুন আর টুনি কলা বাগানে যায় আর কলা পাতা কেটে নিয়ে আসে। আর বাসায় পৌঁছে দেখে ঘরের পুরো চালটাই ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে গিয়েছে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো! ঘরের চালা ঠিক করার জন্য কলা পাতা নিয়ে এলাম, এখন তো দেখছি আমার ঘরের চালাই নেই। কিন্তু আমার স্বামী, টোনা, টোনা! মা, বাবা তো অজ্ঞান হয়ে গেছে। বাবা তো চোখ মেলছে না। কেন যে বাবাকে একা রেখে গিয়েছিলাম? কি ভুলটা যে করেছি! এখনই তোর বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে টুনটুন। তোর বাবাকে যে করেই হোক সুস্থ করতে হবে। চল মা, চল। একে বাবা কোথায়? ঝুড়ি তো ভেঙে গেছে। সে কি, টোনা কই? ঘন বৃষ্টিতে তো আমি কিছু বুঝতেই পারিনি। হায় হায় রে, আমার স্বামী টোনা কোথায় পড়লো? এবার আমি আমার স্বামীকে কোথায় খুঁজবো? হাওমাও করে কাঁদতে কাঁদতে টুনি বৃষ্টিতে ভিজে টোনাকে পাগলের মতো খুঁজতে থাকে। আর বৃষ্টির বেগও সময়ের সাথে সাথে বাড়তে থাকে। ঘন বৃষ্টিতে বনের অন্যান্য পাখিদের বাসাও ভেঙে পড়তে শুরু করে, আর পাখিরা কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে যায়। মরে যাই, মরে যাই, খোদার জ্বালায় মরে যাই। ঘন বৃষ্টিতে বাইরেও যেতে পারছি না। ওদিকে আমার 3 গাছে নিশ্চয় অনেক ফলও পেকেছে। বৃষ্টির জন্য বাইরে গিয়ে ফলও খেতে পাচ্ছি না। উফ, মরে যাই, মরে যাই, খোদার জ্বালায় মরে যাই। হায় হায় রে, আমার ছানাটা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল। এভাবে ভিজলে তো আমার ছানাটা অসুস্থ হয়ে যাবে। ওরে বোকা সখী, এভাবে ছানাকে নিয়ে বৃষ্টিতে না ভিজে মাথায় একটা কচু পাতা দিলেও পারতি। হোক, যা ভেজার তা তো ভিজেই গিয়েছিস। এবার তাড়াতাড়ি চল, আমার জানা একটা গুহা আছে। চল তাড়াতাড়ি, আমরা সেই গুহায় গিয়ে আশ্রয় নেই। টিয়ের কথা মতো সুখী পায়রাও তাদের সাথে উড়তে থাকে। আর উড়তে উড়তে দেখে টুনি আর টুনটুন গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে কান্নাকাটি করছে। এরপর সবাই টুনি আর টুনটুনের কাছে যায়। কি ব্যাপার টুনি দিদি, তুমি ছানাকে নিয়ে এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? তুমি কি বাসা ভেঙে যাওয়ার শোকে কাঁদছো নাকি? বাসা তো ঠুনকো ব্যাপার, আমি যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। বলছিস কি টুনি, টোনাকে হারিয়েছিস মানে? সেসব পরে শোনা যাবে। এই বৃষ্টিতে এখানে থাকাই যে মুশকিল হয়ে যাচ্ছে। চল টুনি আমাদের সাথে, আর বৃষ্টিতে ভিজিস না। টুনিকে বুঝিয়ে সকলে মিলে টুনি আর টুনটুনকে সাথে নিয়ে যায়। আর সবাই মিলে উড়তে উড়তে গুহার ভিতরে যায়। আর গুহার ভিতরে গিয়ে ডাইনিকে দেখে সবাই ভীষণ ভয় পায়। একে টিয়ে দিদি, তুমি এটা কি করলে? তুমি কি আমাদের ভুলিয়ে ভালিয়ে ডাইনির মুখে এনে ফেললে নাকি? এবার যদি ডাইনি আমাদের সবাইকে খেয়ে ফেলে? ভয় পাস না বোকা পাখির দল, আমার বড্ড বয়স হয়ে গেছে, আর মাংস চিবানোর মতো মাটিতে দাঁত নেই। আমি তো শুধু নরম ফলমূল খাই। তাছাড়া ডাইনি হলেও আমি ততটাও খারাপ নই। যাই হোক, এই গুহাটা আমার নয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে আমি এখানে আশ্রয় নিয়েছি। তোরাও এখানে আশ্রয় নিতে পারিস। ডাইনির কথা শুনে পাখিরা একটু নিশ্চিন্ত হয়। আর ডাইনির সাথে সাথে পাখিরাও সেই গুহায় আশ্রয় নেয়। আমার বড্ড খিদে পেয়েছে, খেতে দাও আমাকে মা, আমি খাবার চাই। আমারও খুব ক্ষুধা পেয়েছে মা, পারুল খাবার খেলে আমিও খাবো, আমাকেও খেতে দাও মা। হলো তো চালা এবার। পারুল, তুই না বড্ড বায়না চড়ে দিস।
তোর কথা শুনে শালুও তো খাবার চাইছে, এবার আমি খাবার কোথায় পাবো? তুই খাবারের কথা বলছিস কি শালিক? আমার কাছে তো কোনো খাবার নেই, বাচ্চারা বায়না করলেই তো আর হবে না। সুখী আর শালিকের কথা শুনে ছানারা হাউমাউ করে কাঁদতে থাকে। ছানাদের চিৎকার চেঁচামেচি আর কান্না শুনে ডাইনির ঘুম ভেঙে যায়। আর ছানাদের খাবারের আবদার শুনে ডাইনি বলে, আরে বাচ্চারা থাম, তোরা থাম, আর কান্নাকাটি করিস না খাবারের জন্য। আমি তোদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আমার 3টে ফলের গাছ আছে, আমি তোদের জন্য ফল এনে দিচ্ছি। কিন্তু ডাইনি, বাইরে তো বৃষ্টি, এই বৃষ্টিতে তুমি বাইরে যাবে কি করে? ও নিয়ে তুই চিন্তা করিস না, কারো মুখে হাসি ফোটাতে হলে তো একটু ত্যাগ স্বীকার করতেই হবে। যাই হোক, তোরা অপেক্ষা কর, আমি গিয়ে ফল নিয়ে আসছি। এ কথা বলে ডাইনি ফল নেওয়ার জন্য নদীর ধারের 3 গাছের কাছে যায়। আর অমনি সে দেখে নদীর তীরে টোনা অজ্ঞান হয়ে পড়ে আছে। এ দেখে ডাইনি টোনার কাছে যায় আর টোনার শরীরে হাত রাখে। একই এ তো দেখছি বেঁচে আছে। আহারে, বৃষ্টির কবলে পাখিটার কি হালটাই না হয়েছে। পেটের জল তো বের করে দিলাম, কিন্তু জ্ঞান ফিরছে না কেন? বুঝেছি, জাদু করে একে সুস্থ করতে হবে। ওরে বাবা রে, ডাইনি! ভয় পাস না, আমি দেখতে ডাইনি হলেও খারাপ ডাইনি নই। তুই এখনো দুর্বল, বেশি ভয় পেলে তোর ক্ষতি হবে। একদম আমাকে ভয় পাস না। আমার সাথে গুহায় অনেক পাখি আছে, তোকেও তাদের কাছে নিয়ে যাব। আগে পাখির ছানাদের জন্য ফল পেড়ে নেই, ছানারা যে বড্ড ক্ষুধার্ত। এ কথা বলে ডাইনি গাছ থেকে ফল পাড়তে থাকে। আর ডাইনির কার্যকলাপ দেখে টোনার ভয় কিছুটা কমে যায়। আর ফল পাড়া শেষ হতে ডাইনি টোনা আর ফল নিয়ে গুহায় যায়। আর টোনাকে দেখে তো টুনটুন আর টুনি ভীষণ খুশি হয়। দেখলে তো বন্ধুরা, চেহারা দেখে কাউকে বিচার করতে নেই, চেহারার তুলনায় কার্যক্রম বেশি জরুরি। তাই কাউকে চেহারা দেখে মূল্যায়ন করা যাবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। গাছের উপর এই যে ভাঙাচোরা একটা বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়িটা হলো এই বনে থাকা কালু কাকের। কালু কাককে বনের অনেকে বনরক্ষক বলতো, কেননা কালু কাক নিঃস্বার্থভাবে বনের সকলকে সাহায্য করত। কালু দাদা, কালু দাদা, বাড়িতে আছো গো? ও কালু দাদা! আরে টিয়ে, তুই বুঝি কালুকে খুঁজতে এসেছিস? কিন্তু কালু তো ঘরে নেই। ও কি আর ঘরে থাকে বল? সে তো সবসময় অন্যকে সাহায্য করে বেড়ায়। কালু গেছে মিনু বৃদ্ধার বাড়িতে খাবার দিতে। শুনলাম মিনু বৃদ্ধা খুবই অসুস্থ। সত্যি, কালু দাদার তুলনা হয় না। সে সব সময় অন্যকে সাহায্য করে। তুই না থাকলে যে আমার কি হতো? তুই আছিস বলেই আমি এখনো বেঁচে আছি। বুড়িমা, এত কথা বলো না তো। খাবার খাওয়া তো শেষ, নাও এবার ওষুধটা খেয়ে নাও। শোনো, আগামী 3 দিন তুমি ঘরে বিশ্রাম নিবে, আর তোমার খাবার ওষুধ সব আমি দিয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, এখন ঘুমিয়ে পড়ো তো, আমাকে অন্য কাজে যেতে হবে আবার। এরপর কালু সেখান থেকে চলে যায়। একা টুনি রোদে কত কষ্ট করে জমিতে চাষ করছে। আর যদি টোনা বেঁচে থাকতো, তবে টুনিকে এত কষ্ট করে জমি চাষ করতে হতো না। যাই, টুনিকে সাহায্য করি। টুনি, তোকে দেখে খুব ক্লান্ত লাগছে, তুই ওই গাছের নিচে গিয়ে বিশ্রাম কর। তোর বাকি জমি আমি চাষ করে দিচ্ছি। কিন্তু কালু দাদা। কোনো কিন্তু নয়, যা বললাম তাই কর। সত্যি কালু দাদা, তোমার মতো উপকারী পাখি এ বনে আর একটাও নেই। তুমি অনেক ভালো। এভাবেই কালু কাক সব সময় বনের সকলকে সাহায্য করত। এভাবেই বনের সকলের দিন আনন্দেই চলতে থাকে।
কিন্তু হঠাৎ বনে অনাবৃষ্টির কারণে ঘটে যায় বিপত্তি। অনাবৃষ্টির কারণে খরা দেখা দিলে বনের মধ্যে খাদ্যের অভাব দেখা যায়। চারপাশে খাবার জলের অভাবের কারণে পাখিরা হাহাকার শুরু করে দেয়। বনের এই করুণ অবস্থা যে আমি আর সহ্য করতে পারছি না। আমার কাছেও যে খাবার নেই যে তোমাদের আমি সাহায্য করব। কালু দাদা, তুমি বা কি করবে বলো? তুমি তো তাও যতটুকু পাও সাহায্য করো। কালু দাদা, সেদিন তো তোতা দাদা পাশের রাজ্যের এক মানব গ্রামে গিয়েছিল। ও সেখানে গিয়ে দেখে এসেছে ওই রাজ্যের রাজা অনেক ভালো মনের মানুষ। তুমি বরং একবার তার কাছে যাও, সে নিশ্চয়ই আমাদের বনের জন্য সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সকলের হয়ে তুমিই যাও রাজার কাছে। আচ্ছা ঠিক আছে, তবে আমি যাব মানব রাজ্যে। এরপর কালু বন নদী পার হয়ে মানব রাজ্যের রাজার দরবারে চলে আসে। তা বনের পাখি হঠাৎ মানব রাজ্যে কি দরকারে এখানে এসেছিস? রাজা মশাই, আমি কালু শালবন থেকে এসেছি। আমাদের বনের করুণ অবস্থা। খরার কারণে আমাদের বনে খাদ্যের অভাব দেখা দিয়েছে। বনের অনেক পাখি খাবারের অভাবে মৃত্যুবরণ করেছে। তাই আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। দয়া করে কিছু অর্থ আর খাবার দিয়ে আমাদের সাহায্য করুন। শান্ত হ, আমি তোদের সাহায্য করব। প্রহরী, এই কালু কাককে 2 বস্তা আটা, 2 বস্তা চাল আর 100 স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় কর। আর কালু রাজ্যের গরুর গাড়িতে সব জিনিস নিয়ে তোকে বনে পৌঁছে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ রাজা মশাই। এরপর প্রহরী সব জিনিসপত্র গরুর গাড়িতে তুলে দেয় আর কালু গরুর গাড়ি করে বনে ফিরতে শুরু করে। ফিরতে ফিরতে তো অনেক রাত হলো। চারপাশ কি অন্ধকার আর নিস্তব্ধ। ভালোই ভালো সব জিনিসপত্র নিয়ে বনে ফিরতে পারলেই বাঁচি। এমন সময় হাড়ি হিড়ে শব্দ করে এক দল ডাকাত এসে সেখানে হাজির হয়। তোর কাছে যা কিছু আছে সব আমাকে দিয়ে দে, নয়তো প্রাণে বেঁচে ফিরতে পারবি না। আমার কাছে তেমন কিছুই নেই। সামান্য কিছু আটা আর চাল রয়েছে। দয়া করে এসব নিয়ে যাবেন না। এই থাম তো তুই, তোর কথা শুনে আমাকে চলতে হবে। হ্যাঁ, এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? সব জিনিসপত্র লুট কর। এরপর ডাকাত দল কালুর কাছ থেকে সব জিনিস লুট করে গরুর গাড়ি নিয়ে চলে যায়। আর অসহায় কালু মন খারাপ করে খালি হাতে বনে ফিরে আসে। এ কি কালু দাদা, তুমি ফাঁকা হাতে এসেছো যে? রাজা তোমাকে কিছু দেয়নি? এরপর কালু সকল ঘটনা বনের সবাইকে খুলে বলে। সব শুনে বনের সকল পাখি হতাশ হয়ে যায়। আমাকে তোমরা ক্ষমা করো। আমি ডাকাত দলের কাছ থেকে খাবার সোনার মুদ্রা রক্ষা করতে পারিনি। ওরা সব নিয়ে চলে গেছে। থামো তো তুমি, আমার তো মনে হচ্ছে তুমি নিজেই সব সরিয়ে ফেলেছো। এখন ডাকাতের গল্প শোনাচ্ছ আমাদের। এইসব তুই কি যাতা বলছিস? হ্যাঁ, কালু দাদা কখনো এমন করতে পারে না। সে তো সবসময় আমাদের বিপদে সাহায্য করে। টুনি, আগে কালু দাদা আমাদেরকে সাহায্য করেছে ঠিকই, কিন্তু এখন যে মিথ্যে বলছে না তার তো কোনো সত্যতা নেই বল। আর তাছাড়া এত খাবার সোনার মুদ্রা দেখে অনেকেরই মন পাল্টে যায়। হয়তো কালু দাদারও মন পাল্টে গেছে। হ্যাঁ, এটা তো হতেই পারে। ময়ূরী কিন্তু ভুল কিছু বলেনি। কি তোমরা সবাই আমায় এই চিনলে? আমি এতদিন তোমাদের কত সাহায্য করেছি, আর তোমরা কি না? হ্যাঁ, আগের সব চুনোপুটি সাহায্যের বদলে তো লাখো বল ধন সম্পদ আত্মসাৎ করেছো। তোমাকে রাজার কাছে পাঠিয়ে আমরা ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা ভুল করেছি। তুমি এক্ষুনি এই বন ছেড়ে চলে যাও। বনের পাখিদের মুখে এমন কথা শুনে কালু কাক খুব দুঃখ পায় আর সে অসহায় হয়ে বন থেকে বেরিয়ে যায়। কালু কাক ক্ষুধার্ত অবস্থায় পথে পথে ঘুরতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো আজ কেউ নেই। খিদের জ্বালা যে আর সইতে পারছি না। এ কি, সামনে মনে হচ্ছে এটা একটা ফল পড়ে আছে। দেখি তো গিয়ে। এই ফলটা তো অর্ধেকই পচা। তাতে কি হয়েছে? আমি বাকি ভালো ফলটুকু খেয়ে নেই। খুব খেতে পেয়েছে, তোর হাতে থাকা ফলটা আমাকে একটু খেতে দিবি? কিন্তু বুড়িমা, এটা তো অর্ধেকই পচা। দাঁড়াও, আমি তোমাকে ভালো ফল খুঁজে এনে দিচ্ছি। ভালো ফল লাগবে না, আমি পচাটুকু ফেলে দিয়ে ভালোটুকু খাবো, দিবি আমায়? এই নাও তবে। তোকে দেখেও তো খুব ক্ষুধার্ত
ক্ষুধার্ত লাগছে। তা হ্যাঁ রে, এইখানে তুই একা কি করছিস বলতো? এরপর অসহায় কালু কাক সব ঘটনা বৃদ্ধাকে খুলে বলে। সব শুনে বৃদ্ধা বলে, সত্যি তোর সাথে এটা মোটেও ঠিক হয়নি। যাকে তুইও তো অনেক ক্ষুধার্ত, নে এই রুটিটা খেয়ে নে। এরপর বৃদ্ধা রুটিটা কালুকে হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। ব্যাপারটা কি হলো? বৃদ্ধার কাছে তো খাওয়ার জন্য রুটি ছিল, তবে সে আমার কাছে পচা ফলটা নিল কেন? বুড়িমা দাঁড়ান। এ কি, এত তাড়াতাড়ি বুড়িমা আবার কোথায় গেল? যাকগে, খুব খিদে পেয়েছে, রুটিটা বরং খেয়ে নেই। এ কি, এটা কি হলো? রুটিটা তো আবার আগের মতো হলো, আর এক টুকরো রুটি খেয়ে আমার পেট পুরো ভরে গেল, যেন মনে হচ্ছে আমি অনেক খাবার খেয়েছি। তবে কি ওই বুড়ি সৃষ্টিকর্তার কোনো দুধ ছিল? হয়তো তাই হবে। এক্ষুনি আমায় বনে যেতে হবে। বনের পাখিরা অনাহারে রয়েছে, তাদের এই জাদুই রুটির মাধ্যমে আমায় সাহায্য করতে হবে। এরপর কালু কাক বনে ফিরে আসে আর সবাইকে সব কথা খুলে বলে। কিন্তু কালুর কথা কেউই বিশ্বাস করতে চায় না। এসব জাদুর গল্প শুনে আমাদের মন ভালোতে এসেছো? আরে থাম তো তুই, খেয়ে দেখি না কি হয়। এরপর বনের সব পাখি এক টুকরো করে রুটি ছিঁড়ে খেতে শুরু করে, আর তারা দেখে এক টুকরো রুটি খেয়ে তাদের সবার পেট ভরে গেছে, আর রুটিটা আবারও আগের মতো হয়ে গেছে। এ দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। দেখো সবাই, আমরা সবাই কালু দাদাকে কত অপমান করলাম, আর তা সত্ত্বেও কালু দাদা আমাদের উপকার করলো। আমরা সবাই কালু দাদাকে ভুল বুঝেছিলাম। এরপর সব পাখিরা কালুর কাছে ক্ষমা চায়, আর কালু সবাইকে ক্ষমা করে দেয়। এরপর কিছুদিন পার হতেই বনে বৃষ্টি শুরু হয়, আর বনের সকলের সব অভাব দূর হয়ে যায়, আর বনের সকলে আনন্দে মেতে ওঠে। তো বন্ধুরা, আমাদের কখনোই না জেনে শুনে কাউকে দোষী ভাবা ঠিক নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমি এখন নদীতে কি করে যাব? নদীপথ তো চিনতে পারছি না। তবে কি আমাকে সারা জীবন ব্যাঙ হয়ে স্থলেই থাকতে হবে? না, আমাকে যেভাবেই হোক কারো সাহায্য নিয়ে নদীতে যেতেই হবে। ওই তো কিছু পাখিদের বাড়ি দেখা যাচ্ছে, আমি বরং সেখানেই যাই। এসব বলে ব্যাঙটি পাখিদের বাড়ির কাছে চলে আসে। বাড়িতে কেউ আছো? বাহিরে এসো, আমি যে বড় বিপদে পড়েছি। কাকুলি, দেখো তো এই বৃষ্টির মধ্যে আবার কে বিরক্ত করতে আসলো? হ্যাঁ কালু, দেখছি। কে ডাকছিস রে? কি ব্যাপার? আশেপাশে তো কাউকে দেখছি না। আমি তোমাকে ডেকেছিলাম পাখি। তুই আবার আমাদের ডাকছিস কেন ব্যাঙ? আসলে আমি এক জলপরি। আমি পানির ওপরে উঠে গান গাইছিলাম, তখন এক ডাইনি সেই পথ দিয়ে যেতেই আমার সৌন্দর্য দেখে হিংসায় আমাকে তোমাদের বনে নিয়ে এসে ব্যাঙ বানিয়ে দিয়ে চলে গেছে। এখন আমি নদীতে যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না। তুমি যদি আমাকে নদীতে দিয়ে এসো তাহলে খুব উপকার হতো। মিথ্যে বলার জায়গা পাসনি তাই না? সাধারণ ব্যাঙ হয়ে জলপুরির কথা বলে নদীতে যেতে চাইছিস? আমার তো খেয়ে কাজ নেই, তোকে বৃষ্টির মধ্যে নদীতে রাখতে চাই। বৃষ্টিতে ভিজতে পারবো না, এখন আমাদের বিরক্ত না করে একা নদীতে যা। এ কথা বলে কাকুলি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর ব্যাঙটি লাফাতে লাফাতে টুনির বাড়িতে চলে আসে। বাড়িতে কেউ আছো? একটু বাহিরে এসো, আমি যে বড় বিপদে পড়েছি। কে জানি ডাকছে, দরজা খুলে দেখো, কেউ হয়তো বিপদে পড়েছে। মা, হ্যাঁ রে মা, দেখছি। মা টুকি, বাইরে তো কেউ নেই, তুই হয়তো ভুল শুনেছিস। তোমার মেয়ে ভুল শুনিনি পাখি, আমি ব্যাঙ বলছি গো, তোমার সামনে বসে আছি। ও ব্যাঙ, তুমি ডাকছিলে? বাহ, তুমি তো দেখছি আমাদের মতো কথাও বলতে পারো, কিন্তু কিভাবে সম্ভব? আর কি বিপদে পড়েছো বলো তো আমাকে। তারপর ব্যাঙ টুনিকে সব কথা খুলে বলে। ও এই ব্যাপার, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। মা টুকি, দরজাটা বন্ধ করে রাখ,
আমি একটু নদী থেকে আসছি। এই সময় আবার নদীতে যাচ্ছ কেন মা? সেসব তোকে পরে বলবো রে মা। এরপর টুনি ব্যাংক থেকে একটি ঝুড়িতে তুলে নিয়ে নদীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই কালু কাকুলি জানালা দিয়ে টুনিকে দেখে ফেলে। দেখেছো কালু, বোকা টুনি ব্যাঙের কথা বিশ্বাস করে বৃষ্টিতে ভিজে ব্যাঙটাকে নিয়ে নদীতে যাচ্ছে। ব্যাংকটা বোকা পাখিকে অবশেষে খুঁজে পেয়েছে। টুনি ছাড়া আর এমন বোকামি কাজ কে করবে বলো? যাই হোক, বৃষ্টি দেখি জোরে পড়ছে, তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দাও। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আমাকে সাহায্য করার জন্য। সত্যি তুমি অনেক ভালো পাখি। ধন্যবাদ দিতে হবে না ব্যাঙ, কেউ বিপদে পড়লে সবার উচিত তাকে সাহায্য করা। আচ্ছা, এখন তুমি তোমার আসল রূপ কি করে ফিরে পাবে? এখন পানিতে ডুব দিয়ে মাকে ডাকলেই আমার মা এখানে চলে আসবে। তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে আমার আসল রূপ দেখাবো। মা আসলে আমার রূপ ফিরিয়ে দেবে। এসব বলে ব্যাঙটি পানিতে ডুব দেয়। আর কিছুক্ষণ পর জলপরি মাতা সহ দুজনেই পানির উপরে চলে আসে। মা, এই পাখিটা আমাকে নদীতে নিয়ে এসেছে। তুমি অনেক ভালো পাখি, এভাবে সবার বিপদে সাহায্য করো, তাহলে তুমিও তোমার বিপদে সবাইকে পাশে পাবে। আর শোনো, কখনো বিপদে পড়লে এই নদীতে ডুব দিয়ে আমাদের ডেকো। আমরা যদি সাহায্য করতে পারি তাহলে অবশ্যই তোমাকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে জলপরি, আমি তাহলে এখন আসি। ঝড় বাতাস বেড়েই চলেছে, বাড়িতে মেয়েটাকে একাই রেখে এসেছি তো, ও আবার ভয় পাবে। আচ্ছা ঠিক আছে পাখি, তুমি তাহলে বাড়িতে যাও। এরপর টুনি বাড়ির দিকে আসতে থাকে। আর এদিকে জোরে ঝড় বাতাসের কারণে টুনির ঘর খুব জোরে জোরে নড়তে থাকে। আর এ দেখে টুকি খুব ভয় পেয়ে যায়। একে আমাদের ঘরটি ভাবে নড়ছে কেন? মা, মা তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে এসো, আমাকে খুব ভয় করছে। মা, না না, আমাকে ভয় করলে চলবে না। মায়ের মতো আমিও সাহসী হব। আমি বরং বাইরে গিয়ে দাঁড়াই, নয়তো ঘর ভেঙে আমার মাথার উপরে পড়বে। এসব বলে টুকি বাহিরে বেরিয়ে আসে। আর টুকি ঘর থেকে বের হতেই ঘরটি ভেঙে মাটিতে পড়ে যায়। আর তখনই সেখানে টুনি চলে আসে। মা, সর্বনাশ হয়ে গেছে, দেখো ঘরটা ভেঙে মাটিতে পড়ে গেছে। যাক মা, বৃষ্টি থামলে ঘরের ব্যবস্থা করা যাবে। তোর যে কোনো ক্ষতি হয়নি, তাতেই আমি খুশি। চল কালু দাদার বাড়িতে গিয়ে আশ্রয় চাই। হ্যাঁ মা, চলো। কালু দাদা, কাকুলি দিদি, দরজাটা একটু খোলো না, আমাদের একটু আশ্রয় দাও। আমরা যে বড্ড বিপদে পড়েছি। এই টুনি, কি হয়েছে? এই ঝড় বাতাসের মধ্যে বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমাদের ঘরটা ভেঙে গেছে। কাকুলি দিদি, আজকের দিনটা তোমাদের বাড়িতে যদি একটু আশ্রয় দিতে তাহলে যে খুব উপকার হতো। আমাদের বাড়িতে কোনো জায়গা নেই, যা এখান থেকে। যে ব্যাংকে বোকার মতো সাহায্য করলি, এখন তার কাছে গিয়ে আশ্রয় চাইতে পারিস না? যত সব। এসব বলে কাকুলি ঘরে চলে যায়। জলপরি তো আমাকে বলেছে যে বিপদে পড়লে আমার কাছে এসো। চল মা, নদীতে যাই, দেখে জলপরি কি পাই কিনা। মা, তার মানে ব্যাংকটা জলপরি ছিল? হ্যাঁ রে মা। তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। আর দুজনে উঠতে উঠতে নদীর পাড়ে চলে আসে এবং টুনি নদীতে নেমে ডুব দেয়। জলপরি, জলপরি, কোথায় তুমি? এখানে এসো, আমি যে বড্ড বিপদে পড়েছি। মারে, ওই পাখিটা বুঝি বিপদে পড়েছে, তাই আমাদের ডাকছে। আমি একটু রাজ্যের কাজে পাশের রাজ্যে যাচ্ছি, তাই তুই ওই পাখির কাছে গিয়ে সাহায্য করে আয়। আচ্ছা ঠিক আছে মা। কি বিপদে পড়েছো বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করব। মা রাজ্যের কাজে ব্যস্ত, তাই তো আসতে পারেনি। ও আচ্ছা। তারপর টুনি জলপরীকে সব কথা খুলে বলে। এই নাও জাদুর পাথর, এই পাথরের কাছে তুমি যা চাইবে পাথর তোমাকে তাই দিবে। সত্যি বলছো জলপরি? তোমাকে অনেক ধন্যবাদ। চল মা, আমরা এখন বাড়িতে যাই। এরপর টুনি আর টুকি তাদের ভাঙা বাড়ির কাছে চলে আসে। আর ততক্ষণে বৃষ্টিও থেমে যায়। জাদুর পাথর, আমাকে একটা মজবুত বাড়ি দাও।
এ কথা বলার সাথে সাথে জাদুর পাথর সেখানে সুন্দর একটি বাড়ি বানিয়ে দেয়। মা, দেখেছো মা, বাড়িটা কত সুন্দর। চলো আমরা বাড়ির ভিতরে যাই। এ কি কালু, টুনির বাড়ির কাছে এত সুন্দর বাড়ি কে বানালো? আমি তো জানি না, চলো তো ওই বাড়িতে গিয়ে সবটা জেনে আসি। বাড়িতে কেউ আছো? বাইরে এসো তো। কি হয়েছে কালু দাদা, তোমরা হঠাৎ বাড়িতে এসে ডাকছো কেন? ইয়ে মানে, এটা তোর বাড়ি? কিন্তু এত তাড়াতাড়ি এই বাড়ি কি করে বানালি তুই? তারপর টুনি কালুকে সব কথা খুলে বলে। টুনি, আমাদের ক্ষমা করে দে। আসলে আমরা না বুঝে তোকে আশ্রয় না দিয়ে তোর সাথে অন্যায় করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, তোমরা যখন ভুল বুঝতে পেরেছো তখন তোমাদের ক্ষমা করে দিলাম। টুনি, আমরা ওই জলপরীর কাছেও ক্ষমা চাইবো। তুই যেভাবে পানিতে ডুব দিয়ে জলপরীকে ডেকেছিলি সেভাবে আমরা ডাকলেও কি পাবো? হ্যাঁ পাবে। এরপর কালু কাকুলি খুশি মনে নদীতে চলে আসে আর নদীতে ডুব দিয়ে জলপরীকে ডাকতে থাকে। জলপরী তাদের কাছে চলে আসে। তোমরা আবার আমাকে ডাকছো কেন? আসলে জলপরী, টুনির কাছে সব শুনে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এখন থেকে আমরা ভালো পাখি হয়ে সবার বিপদে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্ষমা করে দিলাম। জলপরি, বৃষ্টির পানিতে আমাদের তো চারদিক পানিতে ভরে গেছে, এ সময় কোনো কাজও খুঁজে পাচ্ছি না। তাই বলি কি, তুমি যদি আমাদের খাবারের ব্যবস্থা করে দিতে তাহলে খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও দুটো হীরের পাথর। এই একটি হীরা তোমরা নিবে আর একটি হীরা গরিবদের দিয়ে দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে জলপরী। খেয়ে কাজ নেই, এত দামি হীরা গরিবদের দিব। এই হীরা দুটো বিক্রি করে আমরা সুন্দর একটা বাড়ি বানাবো। টুনির বাড়ি থেকেও সুন্দর বাড়ি বানাবো কালু। ওই জলপরি তো আর দেখতে আসবে না যে আমরা হীরা কি করেছি। কেউ আমাদের কাছে হীরা দেখলে আবার কেড়ে নিতে চাইবে, তাই একটা ব্যাগে করে বাজারে নিয়ে যেতে হবে। ইগল দাদা, এই ব্যাগে দুটো হীরা আছে, হীরাগুলো ওজন করে টাকা দাও তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এরপর ইগল হীরার ব্যাগটা উপর করতেই দেখে সেখানে ইটের টুকরো ছাড়া কিছুই নেই। এ কি, এগুলো তো ইটের টুকরো। মিথ্যে বলার আর জায়গা পাসনি, শয়তান পাখি কোথাকার। কিন্তু দাদা, হীরাই তো ছিল। এখন তোরা এখান থেকে যাবি নাকি পুলিশে ডাকবো? না না দাদা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। কালু, আমরা যে হীরাটা গরিবদের না দিয়ে নিজেরাই নিতে চেয়েছিলাম, তাই হীরাগুলো ইটের টুকরো হয়ে গেছে। সব আমাদের লোভের ফল কালু। এসব বলে কালু কাকলি আফসোস করতে করতে বাড়িতে চলে আসে। দেখলে তো বন্ধুরা, যতটুকু পাওয়া যায় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, কারণ লোভের ফল কখনোই ভালো হয় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।